নারী পুরুষ এমন পাগল হবে, আল্লাহর প্রিয় যারা আল্লাহকে ভয় করেছে, তওবা করেছে, নির্জনে আল্লাহর গোলামি করেছে, ওই বান্দাগুলোর জন্য আল্লাহর আরশের ছায়া থাকবে, আর বাকিগুলো পাগল হয়ে যাবে। নারী পুরুষ উভয় উলঙ্গ থাকবে। কি থাকবে? নারী পুরুষ উভয় ল্যাংটা থাকবে, উলঙ্গ থাকবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নারী পুরুষ উভয় ল্যাংটা থাকবে, উলঙ্গ থাকবে গো, একজন কি আরে একজনের দিকে নজর দিবে না? আমার নবী বললেন, আয়েশা রে, এত ভয়ঙ্কর হবে রে কাল হাসরের ময়দান, কেউ কারো দিকে নজর দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না, এতটাই ভয়ঙ্কর হবে। কারো কারো নিকটবর্তী থাকবে তিনাতুল খাবাল, কারো কারো নিকটবর্তী কারো মাথার উপর উত্তপ্ত গরম পানি ঢালা হবে, কারো পেটের মধ্যে আবার বন্ধু গরম পানি বক্ষণ করানো হবে, এতটাই উত্তপ্ত, চতুর্দিকে বন্ধু শুধু হাহাকার, চতুর্দিকে শুধুই বন্ধু হাহাকার, হতাশ হওয়ার মতো সেই পরিস্থিতি। কিন্তু যারা আল্লাহর প্রিয় হবে, আল্লাহর প্রিয় গোলাম হয়ে যারা কবরে যাবে, তাদের জন্য কোনো ভয়ঙ্কর পরিস্থিতি নেই, তাদের প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা স্টেপ তাদের হবে নিরাপদ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। আপনারা জানেননি, এই যে মানুষগুলো যারা অপরাধী, যারা পাপী, যারা নোংরা কাজ করতে বেশি পছন্দ করে বন্ধু, ওই মানুষগুলোর জন্য এতটাই ভয়ঙ্কর হবে, এতটাই প্রতিকূল হবে অবস্থা। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, একেবারে সর্বনিম্ন কম আযাব যারা ভোগ করবে রে, একেবারে ছোট্ট আযাব যারা ভোগ করবে, তাদেরকে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। ওমা নাউজুবিল্লাহ বলেন না, কি হয়ে যাবে? আগুনের এক জোড়া গোস্ত। ঈদের দিন, কুরবানি ঈদের দিন মুসলমানের ঘরে ঘরে বেশি গোস্ত রান্না হয়, গরিব হোক ধনী হোক সবার ঘরে, ঠিক না বেঠি? গোস্ত যখন উতরায় দেখবেন টকবক টকবক করে উতরাবে, এই যে পায়ের মধ্যে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, আর মাথার কবজটা গোস্তের পাতিলের মতো টকবক টকবক করে উতরাইতে থাকবে। বন্ধু, এই যে শুরুতেই বলেছি, এগুলো কি অন্যায় না? কথা বলেন না কেন? এগুলো কি অপরাধ না? অপরাধগুলো কি মানুষ করছে না? আমরা করতেছি না? এই মানুষগুলোর মৃত্যু কেমন হবে কল্পনা করতে পারেন? অনুভব করা যায়? অন্যায় অপরাধের আমাদের মাঝে কোনো শেষ আছে? নারী পুরুষ এমন পাগল হবে, আল্লাহর প্রিয় যারা আল্লাহকে ভয় করেছে, তওবা করেছে, নির্জনে আল্লাহর গোলামি করেছে, ওই বান্দাগুলোর জন্য আল্লাহর আরশের ছায়া থাকবে, আর বাকিগুলো পাগল হয়ে যাবে। নারী পুরুষ উভয় উলঙ্গ থাকবে। কি থাকবে? নারী পুরুষ উভয় ল্যাংটা থাকবে, উলঙ্গ থাকবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নারী পুরুষ উভয় ল্যাংটা থাকবে, উলঙ্গ থাকবে গো, একজন কি আরে একজনের দিকে নজর দিবে না? আমার নবী বললেন, আয়েশা রে, এত ভয়ঙ্কর হবে রে কাল হাসরের ময়দান, কেউ কারো দিকে নজর দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না, এতটাই ভয়ঙ্কর হবে। কারো কারো নিকটবর্তী থাকবে তিনাতুল খাবাল, কারো কারো নিকটবর্তী কারো মাথার উপর উত্তপ্ত গরম পানি ঢালা হবে, কারো পেটের মধ্যে আবার বন্ধু গরম পানি বক্ষণ করানো হবে, এতটাই উত্তপ্ত, চতুর্দিকে বন্ধু শুধু হাহাকার, চতুর্দিকে শুধুই বন্ধু হাহাকার, হতাশ হওয়ার মতো সেই পরিস্থিতি। কিন্তু যারা আল্লাহর প্রিয় হবে, আল্লাহর প্রিয় গোলাম হয়ে যারা কবরে যাবে, তাদের জন্য কোনো ভয়ঙ্কর পরিস্থিতি নেই, তাদের প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা স্টেপ তাদের হবে নিরাপদ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। আপনারা জানেননি, এই যে মানুষগুলো যারা অপরাধী, যারা পাপী, যারা নোংরা কাজ করতে বেশি পছন্দ করে বন্ধু, ওই মানুষগুলোর জন্য এতটাই ভয়ঙ্কর হবে, এতটাই প্রতিকূল হবে অবস্থা। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, একেবারে সর্বনিম্ন কম আযাব যারা ভোগ করবে রে, একেবারে ছোট্ট আযাব যারা ভোগ করবে, তাদেরকে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। ওমা নাউজুবিল্লাহ বলেন না, কি হয়ে যাবে? আগুনের এক জোড়া গোস্ত। ঈদের দিন, কুরবানি ঈদের দিন মুসলমানের ঘরে ঘরে বেশি গোস্ত রান্না হয়,
গরিব হোক ধনী হোক সবার ঘরে, ঠিক না বেঠি? গোস্ত যখন উতরায় দেখবেন টকবক টকবক করে উতরাবে। এই যে পায়ের মধ্যে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, আর মাথার মগজটা গোস্তের পাতিলের মতো টকবক টকবক করে উতরাইতে থাকবে। বন্ধু, এই যে শুরুতেই বলেছি, আমাদের মধ্যে সুদ আছে না নাই? কথা বলে না। আরে ভাই বলেন না, সুদ খায় কি খায় না? হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি সুদ খাইলো সে যেন তার মায়ের সাথে জিনা করলো। এত ভয়ঙ্কর পাপ। মায়ের সাথে জিনা করা তো থাক দূরে, পাগল যদি হয় সন্তান, মায়ের দিকে যদি কোনো পাগল যদি কুনজর দেয়, ওই পাগল সন্তান ওই অসভ্যর চোখ দুইটা তুলে ফেলবে, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, সুদ যারা খায় তারা যেন তার মায়ের সাথে জিনা করলো। সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করা 36 বার জিনা করার চাইতেও জঘন্য করা। আল্লাহর হাবিব স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, বন্ধু, আল্লাহর হাবিব দেখতে পাইলেন একটা লোক রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে। কি করে? কথা বলে না। রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে, আরেকজন কুলের মধ্যে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওই রক্তের নদী থেকে সাঁতার কেটে কেটে যখন কুলের দিকে আসতে চায়, ওই যিনি কুলে দাঁড়িয়ে আছে তিনি শুধু পাথর নিক্ষেপ করে করে বন্ধু লোকটাকে ফিরিয়ে দিচ্ছে, লোকটাকে শুধু অন্যত্রে ফিরিয়ে দিচ্ছে। বন্ধু, ফিরিয়ে যখন দিচ্ছে, এই দৃশ্য যখন দেখলেন, রাসূলের সঙ্গী হলেন ফেরেশতা। আল্লাহর হাবিব বললেন, স্বপ্ন যুগে আমি পরিদর্শন করতেছি, ফেরেশতারা আমাকে নিয়ে বলল, আল্লাহর হাবিব চলেন ভ্রমণ করব। আমি ভ্রমণে গিয়ে দেখলাম এই দৃশ্য। তখন আমি ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, এই যে রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে রে, ওই মানুষটা কে রে? কি এমন অপরাধ করেছে সে তার এই অবস্থা? সে রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে, হাজার চেষ্টা করলো কুলে ফেরার জন্য, সে কুলে ফিরতে পারে না। তার অপরাধ কি? ফেরেশতারা ডেকে ডেকে বলল, নবী গো, এরা হলো আপনার নামদারি কিছু শত্রুর উম্মত। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ, এটা আসতে বললেন কেন? সুদ কি ভালো কাজ? সুদ যিনি খায়, সুদ যিনি দেয়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের ইসলাম লেখে, যিনি সুদের টাকা কালেকশনে নিয়োজিত থাকে, আল্লাহ রাসূল বলেছেন উভয় সমান অপরাধ। কাউকে 1 ইঞ্চি পরিমাণ ছাড় দেওয়া হবে। আপনারা সবাই জানেন, আপনারা আমার প্রাণের নবী মেরাজে চলে গেল। মেরাজে যাওয়ার পরে আমার নবী জাহান্নামের দিকে নজর দিলেন। একটা সম্প্রদায়কে নবীজি দেখতে পাইলেন, এক একজনের পেট এক একটা ঘরের মতো বড় বড়। কিসের মতো? এক একটা ঘরের মতো বড় বড়। জিবরাইলকে প্রশ্ন করলো, ভাই জিবরাইল, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো এরা কারা রে? আমার নবীজি যখন প্রশ্ন করলো, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এগুলো হলো দুনিয়ার সুদখোর এবং ঘুষখোর। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, জিবরাইল, আমি তাদের পেটের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম, পেটটা ভর্তি সাপ আর বিচ্ছু দেখা যায়। আরো জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমি আগে শুরুতে একটু মৃত্যু নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে, তারপরে আমি কবরে আসবো। এই জন্য বলেছি, পৃথিবীতে যত রকমের নাটক, যত রকমের তালবাহানাই আমরা করি না কেন, পৃথিবীতে যেমনি দুনিয়ার কোনো না কোনো কিছু দিয়ে বন্ধ অন্যায়কে ধামাচাপা দেওয়া যায়, ঢেকে রাখা যায়, ওখানে ঢেকে রাখার মতো কোনো সুযোগ নাই। এই মানুষগুলো কারা? যেই মানুষগুলো বন্ধু, তার অবস্থাটা পুরোটাই প্রতিকূলে থাকবে, পুরোটাই তাদের জন্য যন্ত্রণাদায়ক হবে, কষ্টদায়ক হবে। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিই, পাপী মানুষগুলোর যখন মৃত্যুর সময় হবে রে, ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা পাপী, যারা বদকার নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, যুবতী হোক, তখন যাদের প্রাণ পাখি নেওয়ার জন্য যখন ফেরেশতা আসবে, তাদের প্রাণ পাখি নেওয়ার জন্য আল্লাহর কুদরতি চট নিয়ে তারা পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দেবে। কেন কদম বাড়িয়ে দিবে? কারণ পাপী লোকেদের আত্মাটা তার দেহ থেকে বের করতে দেরি রে, এত বেশি দুর্গন্ধ তার আত্মা থেকে বের হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, গোটা পৃথিবীর সকল প্রাণীগুলোকে মরার পরে যদি একত্রিত করা হয়, এক জায়গায় যদি স্তূপ করে রাখা হয়, সকল প্রাণী পচার পরে যে দুর্গন্ধ বের হবে, তার চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হবে একটা পাপী লোকের আত্মা থেকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু মহব্বতে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার,
এই যে পাপী লোকের জানটা যখন দেহ থেকে বের করা হবে, আপনার কাঁটা যুক্ত লোহার শলা কি, আপনারা আমি এক্সাম্পল দেই, যদিও সেটার সাথে যায় না, তারপরও সাধারণ মানুষ হিসেবে বোঝানোর জন্য বন্ধু বলেছি। আপনারা কিন্তু নদীমাতৃক এলাকার মানুষ, ঠিক না ঠিক? আপনাদের এদিকে পানি হয় না। ওই যে আমি সিঁড়ি দিয়ে যখন নিচের দিকে নেমেছি তখন আমি বুঝতে পারছি এদিকে জলাশয় আছে না নাই? চল দিয়ে মাছ ধরে কিনা? কথা বলেন না কেন? চল দিয়ে মাছ ধরে বন্ধু, চলটা কিন্তু মারলে সহজে মাছের গায়ের মধ্যে এটা বিঁধে যায়, টান দিলে কিন্তু উল্টো কাঁটা দিয়ে জীবন্ত মাছের গোস্ত বের হয়ে আসে, আসে কি আসে না বন্ধু? যদিও পাপী লোকের মৃত্যুর সাথে এটা কোনোভাবেই যায় না, তারপরে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি, অনেক কাঁটা যুক্ত একটা শালা মানুষের ভিতরে ঢুকিয়ে টেনে টেনে মুছলে মুছলে টান দিলে যেমন বস্তুগুলো আজগুলো বন্ধু চিরি চিরি টুকরো টুকরো হয়ে বের হবে, পাপী লোকেদের আত্মা যখন কবজ করবে বন্ধু এরকম তার কাছে মনে হবে ওই চিরি চিরি টুকরো টুকরো করে বের হওয়ার যেমন যন্ত্রণা, তার চাইতে আরো ভয়ঙ্কর যন্ত্রণা মনে অনুভব করবে। জোরে জোরে বললেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার এত ভয়ঙ্কর হবে পাপী লোকেদের মৃত্যু, তাকে আজরাইলকে দেখা মাত্র বন্ধু, আজরাইলকে দেখা মাত্র দেহের বিভিন্ন জায়গায় রুহুটা পলায়ন করতে চাইবে রে, কোনোভাবেই তো পালিয়ে থাকতে পারবে না। কারণ হলো কেদু জিকা জিকারি ঘুড়ি বানা কর ওরা হে আসমানে ঘুড়ি বেচারা क्या करेगा ऋषि मौला का हाथ में। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাষতে কিছু কারো কাছে খোদার বদলে ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝতে পারছেন কিছু? একটা ঘড়ির মালিক যেমনি বন্ধু কাগজ কাইটা ঘড়ি বানায়, ঘড়ি বানাইয়া ঘড়ির মধ্যে রশি লাগায় লম্বা বায়ুর দিকে ছেড়ে দেয়, মালিকের যখন সময় হয় তখন মালিক নাটাই ধরে টানতে থাকে, ঘড়ি মালিকের হাতে আসতে বাধ্য। ঠিক আপনার আমার বডিটা হলো একটা কাগজের ঘড়ির মতো, এই আত্মাটা হলো বন্ধু রশির মতো, নাটাই হলো আজরাইল, অর্ডার করবে হলো আপনার আমার মালিক, যাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, যাকে বলা হয় কুল হুয়াল্লাহু আহাদ। জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। ঠিক যখনই আসবে তখনই প্রাণ পাখি নিয়ে চলে যাবে, একটা সেকেন্ড আগে পরে পড়া হবে। জীবনে দেখছেন কেউ, শুনছেন এরকম ঘটনা? বন্ধুরে আমার অত্যন্ত ভয়ঙ্কর হবে মৃত্যু পাপী মানুষগুলোর বন্ধু, মানুষগুলোর কোনো উপায় থাকবে না, এতটা যন্ত্রণা হবে, এতটা নির্মম হবে বন্ধু মৃত্যু। আমি যদি আপনাদেরকে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে একটুখানি বলি, আপনার আমার প্রাণের নবী যেদিন এই পৃথিবী থেকে চলে যাবে রে, ও বন্ধু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠের সাথে পিঠ মোবারক লাগায়া বলতেছি, আয়েশা তু ইন্না লিল মাউতি সাকারাতুন, হে আয়েশা মৃত্যু অতি যন্ত্রণাদায়ক বেদনাদায়ক। জোরে জোরে আল্লাহু আকবার। বন্ধু দরজা যখন খুলতে দেরি রে, দরজাটা খোলার পরে আজরাইল বন্ধু নবীকে সালাম দিলেন, সালাম দিয়ে আমার আপনার প্রাণের নবীকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনার যদি সম্মতি থাকে গো, আজকে আপনার প্রাণ পাখি নিয়ে যাব। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমার নবীজির চেস্ট মোবারক, বুক মোবারকের উপরে আজরাইল যখন আঙ্গুল রাখ করে হাত রাখলো, আজরাইল তুমি আমার বুকের উপর কি রেখেছো? আজরাইল রেখে বললেন, নবী গো, আমার ছোট্ট একটা হাতের একটা আঙ্গুল বা অংশ রেখেছি। আমার নবী দেখে বললেন, আমার উপর যদি আসমান জমিন সব যদি আমার বুকের উপর চেপে দেওয়া হতো, আমি নবীর কাছে এতটা যন্ত্রণাদায়ক মনে হতো না। আমার গুনাহগার উম্মতগুলোর মৃত্যুর যন্ত্রণা পর্যন্ত তুমি আমাকে দিয়ে দাও। জোরে জোরে সুবহানাল্লাহ।
আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, একজন নবী ইদ্রিস আলাইহিস সালাম, আমি ছোট্ট ছোট্ট করে কোট করে বলছি বন্ধু, ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন আল্লাহর নবী ছিলেন, তিনি সব সময় রোজা রাখতেন। প্রতিদিন ওনার ইফতারি কোনো জান্নাত থেকে আসতো এবং যা অবশিষ্ট থাকতো সব আবার জান্নাতে ফিরে যেত। তিনি এমন একজন নবী ছিলেন বন্ধু, এমন পাওয়ার ছিল, এমন মুজিজা ছিল। একদিন একজন ওই ব্যক্তি শুরুতে আজরাইল আলাইহিস সালাম আসতেন ওনার সাথে সঙ্গ দেওয়ার জন্য। ওনার সাথে যখন সঙ্গ দেওয়ার জন্য আসলো, ওনাকে জান্নাতি খাবার খাওয়ার জন্য বললেন। ইদ্রিস আলাইহিস সালাম উনি না করলেন, খাবার খাবেন না। আল্লাহর নবীর সাথে তিনি সফরে বের হলেন। সফরে বের হওয়ার পরে তাদের মধ্যে অনেক কথোপকথন হলো, আলাপ আলোচনা হলো। আলাপ আলোচনার মাধ্যমে ইদ্রিস আলাইহিস সালামের সন্দেহ হলো, এটা কখনোই কোনো মানুষ নয়, এটা নিশ্চয় এটার মধ্যে কোনো রহস্য আছে বন্ধু। এবার নাকি প্রশ্ন করলেন, আপনি কে? কই আমি হলাম আজরাইল। কই কি বলেন? কই হ আমি আজরাইল। কই কেন এসেছেন? আজরাইল তো আসে মানুষের মৃত্যুর সময় হলে। এবার আজরাইল আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলল, নবী গো, আমি আপনার সাথে দেখা করতে এসেছি না, আমি আপনার সাথে একটা বন্ধুত্ব করতে এসেছি, সখ্যতা করে তোলার জন্য এসেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আজরাইল বলতেছে, নবী গো, আমি আপনার সাথে একটা সম্বন্ধ করতে এসেছি। এবার ইদ্রিস আলাইহিস সালাম দেখি বললেন, তুমি যদি আমার সাথে সম্পর্ক করতে হয়, বন্ধনে যদি আবদ্ধ হতে চাও, তাহলে আমার শর্ত আছে। কই কি? কই আমার শর্ত হলো আমাকে একটা বার মরণ দিতে হবে। কি দিতে হবে? তোমার সময় হয় নাই। কয় না হইলো আমাকে মৃত্যু দিতে হবে। কথা বলেন না কেন? কি দিতে হবে? মৃত্যু দিতে হবে। কয় মরণ দিতে হবে। কয় হয় নাই তো তাই আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসে। কয় শর্ত আরো আছে। কয় আরেকটা শর্ত কি? কয় মৃত্যুর পরে আমাকে আবার পুনরায় জীবিত করতে হবে। কি? আমাকে জীবিত করতে হবে। একবার আমাকে জান্নাত দেখাতে হবে, আরেকবার আমাকে জাহান্নাম দেখাতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, আজরাইল, আল্লাহ গো, আপনার নবী মৃত্যু চায়। আল্লাহ বললেন, মৃত্যু দিয়ে দাও। মৃত্যু দিয়ে দিব। কয় হ্যাঁ, মৃত্যু দিয়ে দাও। বন্ধু, আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের দেহ থেকে প্রাণ পাখিটা বন্ধু বের করে ফেললো। তার নাম হলো মরণ। মৃত্যুবরণ করলেন তিনি। মৃত্যুবরণ করার পরে বন্ধু এবার নাকি প্রশ্ন করা হলো, তিনি মৃত্যুবরণ করার পরে যখন পুনরায় জীবিত করলেন, জীবিত হওয়ার পরে প্রশ্ন করা হলো,